সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। এখন সকাল 9টা বাজে, 9টা বাজে নাই, পুরোপুরি 8:30 আর কি। সকালবেলা নাস্তা খাইলাম। তো আমরা তো কাজে সারতে পারি না, সকালবেলা একটা ভিড় থাকে, করলা ভানি একটা চাপ থাকে। আজকে একটু অবসর আছে আর কি। আজকে শুক্রবার, আজকে হাটে যাওয়ার কথা ছিল, তাও যাই নাই। বললাম যে আজকে একটু রেস্ট নেই। রেস্ট তো নেওয়া যাবো না, তো অন্যান্য কাজ আছে, ওগুলো কাজ সারতে হইব। তো আমি যে রেডি হয়েছি সরিষা নিয়ে যাবো। এটা রোদ্রে শুকিয়ে রাখছিলাম, এই সরিষাটা ভাঙামু, তেল প্রসেসিং করতে হইব। তো তেলটা ভাঙে নিয়ে আসি। তো ঢাকার এক দিদি, তো আমরা সরিষা আবাদ করতে জানি, সবাই জানেন মোটামুটি। তো ঢাকার এক দিদি রিকোয়েস্ট করছে, দাদারা ভালো, আমার দিকে 1 মণ সরিষার তেল আমার ভাঙ্গে দিয়ে রাখবো। তো উনি কইছে যে টাকা পয়সা যা লাগে আমি দেবো, কিন্তু আমার 1 মণের সরিষার তেল আমার ভাঙ্গে প্রসেস করে দিয়ে রাখবো, কুড়িয়ে ছড়িয়ে দিয়ে রাখবো। মানে সারে না কি করবো। তাদের রিকোয়েস্ট আমারও না মানলে চলে না। আমি চেষ্টা করছি ঠিক আছে, আমি দেখি যদি সময় পাই তাহলে আমি নিয়ে যাবো। আজকে মোটামুটি অবশ্যই পাইছি, যাই আজকে নিয়ে যাই। তো দিদির রিকোয়েস্টটা দেখি পালন করতে পারি কিনা। তো আমি 19 কেজি সরিষা মাপ দিচ্ছি, মাপ দিয়ে নিয়ে যাচ্ছি। তারা আমাদের জন্য কিছু রাখছি। এমনি তেল আমাদের আছে, সরিষার তেল ভাঙেছিলাম এর আগে, আমার কিছুটা নিয়ে যাচ্ছি। প্রতিদিন তো মাঝে মাঝে যাওয়া যায় না, মোটামুটি গেলে একবারই যায়। এর লেগে নিয়ে যাচ্ছি। তো চলেন যাই, আজকে সরিষা ভাঙা দেখাবো আপনাদের। চাওয়ারের সামনে গেলে তো লজ্জা থাকে। আমার ট্রেনে তো চা সেখানে যখন চোখ খোলা করা গেলে আমার চা কিনা হয়, আদর কথা আছে। ওগুলো মাত্র হয়েছে, হ্যাঁ, বন্ধু আমি আবাদি বাজার এসেছি। এর বলে আবাদি বাজার, হাতের বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূর। এই যে এখানে মিল, এটা চাল গুঁড়া করার মেশিন, ওটা হলুদ মেশিন, এটা হলো গম আর কি, যে ভুট্টা ভাঙ্গায় আর ধান ভাঙ্গায়।
সরিষার খোল রাত্রে ভাঙাবে তেল বুঝাইলো তেল ভরে গেল ওটা ভাই তেল ভরতেছে কারেন্টে চলতেছে মোটরে লাগিন আছে তোর সাথে আজকে শুক্রবার রোজার স্কুল বন্ধ এমনি বন্ধ দিছে রোজার বন্ধ তারপরে প্রাইভেট আজকে বন্ধ প্রাইভেটে যাই সকালে আর এলো সন্ধ্যার দিকে আজকে প্রাইভেট নাই যা একটু মায়ের হেল্প করতেছে তরকারি কেটে দিল আমি তো বাড়তে এলাম সরিষাটি তেল বানিয়ে নিয়ে আসলাম তো দেখাই আপনাদের তেল কতটুকু হইল তো তেল নিয়ে এলাম এই যে তেল তো গ্যালনটা কিনছি এই গ্যালনের দাম হচ্ছে 300 টাকা তো এই গ্যালনে তেল হয়েছে 16 কেজি আর গ্যালনের ওজন হয়েছিল 400 গ্রাম তো সব মিলিয়ে 16 কেজির তেল হয়েছে এই গ্যালনে অর্থাৎ 1 মনে 40 কেজিতে 1 মন 40 কেজি সরিষা নিয়েছিলাম এই গ্যালনের মধ্যে আসলে 16 কেজি তেল তো আপনারা তো বুঝতে পারছেনই তাহলে 5 কেজিতে 2 কেজি তেল হয় তাও আমাদের যেটা হাই ক্লাস মিল আছে সবচেয়ে ভালো সেটার দিকে ভাঙিয়ে নিয়েছি আর এই যেখানে আছে 2 কেজি তেল তার মানে এখানে 5 কেজি সরিষা এটা আমাদের বাড়িতে আমরা নিজেরা ব্যবহার করার জন্য এইটুকু ভাঙাইছি আর তারপরে আছে বাড়িতে যাইতেছি যখন তাহলে আমাদের জন্য কিছু নিয়ে যাই এটুকু হলো 2 কেজি তো হলো বিস্তারিত একটু রোদ্রে রাখছি কারণ হলো সরিষার তেলে তো গাদ হয় গাতরা যাতে নিচে নামে তার জন্য একটু রোদ্রে রেখে দিচ্ছে তো পূজা হয় যে তরকারি আনাজ কাটছে এগুলা ধুইল পরিষ্কার করে মারছে ধুইবেন হয়েছে পূজা তরকারি দিতেছে তরকারি কাটলো তখন টমেটো কাটছো না টমেটো পেঁয়াজ কাঁচামরিচ
আলু কাটছে, আবার চরচড়ির জন্য রাখছিল ডাটা দিয়ে, ছোট ছোট আলু আছে না, ওই ছোট আলু কাটছে আর ডাটার ডুগা দিয়ে চরচড়ি হবে। টমেটো দিয়ে কি বানবা আজকে? টকের তরকারি। তো পূজার মা রান্না রান্না করলো, আজকে রান্না বান্না দেখাইতে পারি নাই, একটু কাজেও চাপ ছিল, বাড়িতে ঘাস কাটছে নিচে। তো এই যে পূজা কথা, আজকে তো বেতে নাই, কথা গেছিল বান্ধবীর বাসায়। কথার যে সমাবেশী একটা মেয়ে আছে, ওর সাথে খেলতে গেছে, ওই আবার রান্না হয়েছে সাথে সাথে খাইয়া চলে গেছে। তাইতে তো তোমার যে ইয়ে লাগছে, আগে খাও কে ধারণ নাই, খাওয়ানোর ব্যবসা হয়ে গেছে। খিদা নাই গেছে গাছ কুস্তা তোলা নাই, কুচি টু নিরাবে তার নিরানটাই খেয়ে নই, তুমি আমার বুক পানিছ। কি কি রান্না করছো? না টকটকা বানিয়ে ফেলাইছো? পূজা আজকে যা যা খাইতে দিছে তাই তো খালি রান্না করছি। এই যে চরচড়ি রান্না করছে আর ঝোল শাক, আজকে 3টা আইটেম। টকের তরকারি আজকে আমার পূজা তো বাড়ি থাকি, আমার কোনো ঝামেলা নেই, পূজা অনেক কাজে আমি সাহায্য করে কইছি পূজার বাবার একটু আগে আগে খাই, তার সমানে বলল তোমার খিদা লাগছে। আমার খিদা লাগবে, পেট আছে না বলো, আমার খিদা লাগবে। কি যে তোমার জিজ্ঞাসা করতে দাও। ঝোল শাকটা খুব মজা আছে। তো আজকে বলো যে আবহাওয়া বেশি ভালো না, চিন্তা করছি তেল দিয়ে লাগতো, তেল কুড়িয়ার সাথে দিয়ে আনবো, তার বিকেলে হয়ে গেছে। আবহাওয়া ভালো থাকে যাবো, না হলে আগামীকাল বিকেলে রাখি।